কাজের মাধ্যমে আপনি আপনার কাজ করে যান, কোনো অসুবিধা নেই, দিন আসবে একদিন আপনারও। পরেরটা, তো তখন আমার আসলে কোনো মানে আমার যে অবস্থান, মানে আমিও যে এক্সিস্ট করি এটা কেউ গুনতো না আর কি। আমাকে কেউ 2 পয়সার দাম দিত না তখন, কারণ আমার বন্ধুবান্ধব সবাই ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে দোকানদার, দোকানদারকে কে দাম দেয়, তাই না? এমনও হয়েছে ভাই, ইফতার পার্টি হচ্ছে, আমাকে কেউ ফোন করে নাই ইফতার পার্টিতে আসার জন্য, কারণ সবাই বলতো ও তো দোকানদারি করে, ও আমাদের সঙ্গে দরকার কি। এরকম একটা গেট টুগেদার হচ্ছে বন্ধুদের মধ্যে, আমাকে কেউ ফোন করে বলে নাই তুই আয়, কেউ বলে নাই, আর কেউ গুনতো না আমাকে, আমাকে আড্ডায় রাখা যায় এটা কেউ মনে করতো না। এই কষ্টগুলো আমার ছিল। কারো কাছ থেকে পাত্তা না পাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টগুলোর মধ্যে একটা। যারা এই কন্ডিশনের মধ্যে যান নাই তারা বুঝতে পারবেন না যে পাত্তা না পেলে আসলে কেমন লাগে। আপনার কোনো পৃথিবীতে আপনার কোনো দরকার নাই, এই অনুভূতিটা খুব কষ্টের, খুব কষ্টের। এই ব্যাপারটা ছিল। আর লোকজনের কথা তো নাই বললাম। যখন আপনি কষ্টে থাকবেন, যখন আপনার যন্ত্রণা থাকবে, তখন আপনাকে 2টা ভালো কথা যারা বলবে তাদের সংখ্যা আপনি হাতের করে গুনতে পারবেন, 1জন 2জন, আর তো মনে পড়তেছে না আর কেউ ভালো কথা বলছিল আমাকে, এরকম কেউ তখন ভালো 2টা কথা বলে না। আমরা যখন রাস্তায় পড়ে যাই তখন আমাকে সবাই বলবে এই সর আমি হাঁটবো। 2-1জন মাত্র পাবেন যারা আপনাকে হাতটা বাড়াই দিবে, পড়ে গেছো উঠো, আবার দাঁড়াও, তুমি পারবা, চেষ্টা করো, এই কথাটা কেউ বলে না। তো আত্মীয়, আমি আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করবো নাকি এগুলো স্কিপ করে যাব? ওকে। একটা রিউনিয়ন হচ্ছিল, এরকম একটা স্টেজ। চুয়েটের কে আসো ভাই এখানে? তোমরা কি ছিলা ওইটাতে? ওই অনুষ্ঠানে ছিলা? ওকে, রিকল ইট, মনে করার চেষ্টা করো। তো রিউনিয়ন হচ্ছিল এবং সেই রিউনিয়নে মোটামুটি মানে অনেক কাজই আমি করে দিছি। আমি প্রোগ্রাম অর্গানাইজ করতে পছন্দ করতাম, হ্যাঁ ভালোবাসতাম, কালচারাল কাজ করতে খুব ভালোবাসতাম। তখন আমি স্যারের কাছে প্রজেক্ট ক্লিয়ার করতেছি আর কি, স্যারের কাছে প্রজেক্টের জন্য যাচ্ছি, দেখা করতেছি এরকম। তো ওখানে একটা পার্ট ছিল এরকম, আমি তো 2002 ব্যাচ চুয়েটে, হ্যাঁ 2002 ব্যাচ আমি। তো 2002 ব্যাচে যারা পাস করছে চুয়েট থেকে তারা সবাই স্টেজে উঠবে, দাঁড়াবে, দাঁড়িয়ে কে কী করতেছে, কোথায় আছে এটা একটু বলবে, যে আমি এই চাকরিতে আসছি, আমি অমুক জায়গায় আছি, এটা একটু বলবে। আমাকে বলা হলো তুমি গিয়ে দাঁড়াও ওদের সঙ্গে। তখনও তো আমি প্রজেক্ট ক্লিয়ার করি নাই, ডিগ্রি কমপ্লিট করি নাই, আমি কিভাবে দাঁড়াবো? তা আমি আমার স্যারকে বললাম, যিনি সুপারভাইজার স্যার ছিলেন তাকে বললাম, স্যার আমাকে এই অংশটা থেকে ক্ষমা করেন স্যার, আমি এটা বলতে পারবো না। বলে কেন, অসুবিধা কি, তুমি যাও স্টেজে যাও, গিয়ে বলো আমি পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, এখন ব্যবসা করি, এটা বলো, গিয়ে যাও। আমি বললাম স্যার এটা কীভাবে বলবো, সবাই স্যার ছোটো ভাই বোনরা বসে আছে সামনে, জুনিয়র স্যার সবাই আমার। বল না 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 বলো বলো যাও। তখন আমি স্যারকে হাত জোর করে বললাম স্যার আমাকে ক্ষমা করেন, আমি তো স্যার সব কাজই করে দিয়েছি অনুষ্ঠানের জন্য, এটা স্যার স্যার প্লিজ। তখন স্যার খুব গম্ভীরভাবে বললেন তুমি স্টেজে উঠো, গিয়ে কথা বলো, এটার মধ্যে মার্কস আছে, যোগ হবে। হ্যাঁ স্যার। বলে ইটস এ পার্ট অফ ইউর প্রজেক্ট, গো গো বিজনেসম্যান, এভাবে বলছিল আমাকে। আমি কি করব, গেলাম। এত কষ্ট লাগতেছিল, সবাই ধরেন বিভিন্ন জায়গাতে আছে, অনেকে গ্রামীণ ফোনে জব করে, অনেকে এরিকসনে জব করে, অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, বিভিন্ন কিছু করতেছে, ভালো ভালো কাজ করতেছে। আমি তো এখনও মানে অনার্সই শেষ করি নাই, আমি কি বলবো। তখন মনে হচ্ছিল ওই মাইক্রোফোনটা আমার কাছে আসার আগে যদি আল্লাহ আমাকে তুলে নিত, যদি ঈশ্বর আমাকে ওই মুহূর্তে মৃত্যু দিতেন, আমার চাইতে খুশি কেউ হতো না। তো মৃত্যুর একটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে যখন আপনার ওই মৃত্যু সবচাইতে বেশি দরকার তখন আপনি সেটা পাবেন না, এটা হচ্ছে মৃত্যুর সিস্টেম। তো আমারও মৃত্যু আসে নাই, মৃত্যুর পরিবর্তে মাইক্রোফোন চলে আসছে হাতে। তো মাইক্রোফোন ধরে এখন খুব হাসতেছি, তখন খুব কষ্ট লাগছিল, ওই সময়ের ফিলিংস বোঝানো যাবে না। মাইক্রোফোন ধরে আমি যে কথাটা বলছিলাম সে কথাটা ছিল এরকম, সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝায় আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে পাশের জন্য হয়তো মাইক্রোফোন দিয়ে দিচ্ছে, কারণ আমি বিজনেস করি, ব্যবসা করি, এটা বলার তো মানে বললেও কেউ শুনবে না, এরকম আর কি। তখন মাইক্রোফোনটা দিয়ে পিছনে চলে গেছি, পিছনে গ্রিন রুম, ওখানে ওই বেসিন ছিল, প্রচণ্ড কাঁদতেছিলাম আর চোখে পানি দিচ্ছিলাম। তখন আমার এক দোস্ত, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে এসে পিছন থেকে জড়াই ধরছে, বলে তুই কাঁদতেছিস কিসের জন্য? বলে আমার ভালো লাগতেছে না, আমি কেন বেঁচে আছি, আমার ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। তখন সে আমাকে একটা গালি দিয়ে বললো, দোস্ত তোকে তো পড়াশোনা করার জন্য অনেক বকাবকি করতাম, তখন তো শুনতি না, আমাদেরকে শত্রুর মতো ভাবতি, এখন বুঝ কাঁদছিস কিসের জন্য, পুরুষ মানুষ কখনো কাঁদে না, কাঁদবি না, এই কথাটা বলছিল আমাকে। তখন আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীতে অন্তত একজন বন্ধু দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায়, আমার মনে হয়েছিল ওই সময় আমার সেই বন্ধুটাকে পাইছিলাম। এই যে কষ্টগুলো